দেখতেই পাচ্ছ আমাদের ভাজা কিন্তু কমপ্লিট পুরো লাল লাল হয়ে গেছে। বিটের কালারটা আছে বলে এতটা লাল হয়েছে, কিন্তু না হলে এতটা লাল হতো না হয়তো। এবার এটাকে আমরা তুলে নেব। সো হে গাইস, আই এম ক্রেজি। আই এম অলসো ক্রেজি। ওয়েলকাম টু কুকিং ক্রেজি। আর আজকে আমরা তৈরি করব পকোড়া, তাও আবার লাল কালারের, যার জন্য ইউজ করব বিটের যে লাল কালারটা, একদম গোলাপি কালার বা লাল কালার হবে, যার জন্য ম্যাডাম আজকে লাল শাড়ি পরেছে। আর এই যে বাঁধাকপি দিয়ে একদম তৈরি করব নিরামিষ লাল পকোড়া, একদম নিরামিষ, যার টেস্টও হবে খুব সুন্দর আর কালারটা হবে দারুণ, মানে দেখতেও সুন্দর, খেতেও সুন্দর হবে। আর আমরা তার জন্য বাঁধাকপি আর বিট, এটাই হচ্ছে মেন জিনিস। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি আর দেখাচ্ছি কতটা সুন্দর আমরা লাল লাল পকোড়া তৈরি করতে পারি। প্রথমে আমরা বাঁধাকপিগুলোকে ভালো করে কেটে নেব, তারপর বিটটাকে কাটতে হবে। আমাদের বাঁধাকপি কাটা চলছে। আর অ্যাকচুয়ালি ম্যাডাম এরকম সাজা একটা কারণ আমরা একটা ভিডিও শ্যুট করছিলাম, যার জন্য ম্যাডাম এরকম সাজা অবস্থাতে আমাদের এখন বাঁধাকপি কাটে নেওয়া হচ্ছে। আর তারপর আমরা একে একে এই বিটটাকেও কেটে নেব, যার জন্য লাল কালারটা আসবে। তাছাড়া আমরা কিছু মশলাপাতি ইউজ করব, যেটা কিন্তু মাস্ট দরকার, নাহলে কিন্তু পকোড়ার মধ্যে টেস্ট আসবে না। দেখতেই পাচ্ছ আমাদের পাতাকপি কাটা কমপ্লিট। এবারে এই বিটটা আমরা কেটে নেব মিক্সিংয়ে বেটে, এর রস বের করিয়ে এই জলটা দিয়েই মানে পাতাকপির পকোড়াটা মাখানো হবে বেসন দিয়ে, কর্নফ্লাওয়ার দিয়ে। চলো সামান্য একটা বিট নিয়েছি, কারণ তোমরা জানো বিটের কিন্তু কালার প্রচুর তীব্র হয়। তোমার বিটটাকে একটু কেটে নেব, কারণ বিটের জুসটাই আমাদের মেন দরকার। তো আমরা বিটগুলোকে একটু কেটে নিচ্ছি, আর কেটে আমরা মিক্সিংয়ে মিক্স করে নেব। মিক্স করে যে জুসটা হবে সেই জুসটাকে এতে দিয়ে দেবো। আমাদের কাটা কমপ্লিট, এবার আমরা এটাকে মিক্সিংয়ে মিক্স করে নেব। মিক্স করে নিয়েছি, দেখে নাও। তুলো হাতটা দিয়ে দাঁড়া, তো দেখে নাও আমরা মিক্স করে নিয়েছি। এই দেখো পুরো লাল কালার হয়ে গেছে। দেখো দেখো, আমরা এটাকে নিয়ে এর সঙ্গে জাস্ট কর্নস্টার্চ দিয়ে আমরা এটাকে বাইন্ডিং করে পকোড়াটা ভাজবো, তাহলে পুরো লাল লাল, তাহলে পুরো লাল লাল পকোড়াটা হয়ে যাবে। এই মশলা নিয়েছি, যেমন লবণ আছে পরিমাণে তোমরা লবণ দেবে, হলদি গুঁড়ি আছে, তারপরে এটা ধনিয়া গুঁড়ি, জিরা গুঁড়ি এর উপরে আমরা দিয়ে দেব। চলো, আমরা যেহেতু ঝাল খুব একটা খাই না তাই আমরা লঙ্কা গুঁড়িতে দেইনি, কিন্তু যারা তোমরা ঝাল খেতে খুবই পছন্দ করো তারা তোমরা কাঁচা লঙ্কা বা গুঁড়া লঙ্কা তোমরা অ্যাড করতে পারো। এরপর এই সবগুলো দেওয়া হয়ে গেছে, এবার এটা আমরা ভালো করে মিক্স করে নেব। মেশিনটাকে অন করে নিই, ফাংশনে যাই। দেখতে পাচ্ছ কড়া হিট হয়ে গেছে, তো আমি গোল গোল করে সবগুলোকে দিয়ে দেব। আর সত্যি বলতে এখন বর্ষাকাল আর থামছে না, তাই বিকেলবেলার দিকে বা সন্ধ্যের দিকে এই যে সবাই মিলে বসে আড্ডা মারা বা পকোড়া হালকা মুড়ি খাওয়ার জন্য কিন্তু এটা করতে পারো। তো টেস্ট কিন্তু আমি গ্যারেন্টি ভালো লাগে। এই জিনিসগুলো আমরা আগেও অনেকবার করেছি, সঙ্গে চিকেন অ্যাড করি, বাট যারা নিরামিষ খাও তাদের জন্য আজকে নিরামিষ করার জন্য এই রেসিপিটা। হিট কিন্তু আমি প্রায় এটাকে কিন্তু লো ফ্লেমে নয়, একটু তার মধ্যে মিডিয়াম টু হাই রাখার চেষ্টা করবে, ঠিক আছে? একটু মিডিয়াম টু এটা হাই রাখবে, মিডিয়াম টু লো নয়, এটা মিডিয়াম টু হাই রাখবে। একটু যেমন আমাদের এটা তেল আরও বেশি দিলে গোল গোল জিনিসটা থাকতো, আর তেল যেহেতু একটু কম দিয়েছি তাই গোল গোল ব্যাপারটা থাকছে না, নাহলে একটু গোল গোল থাকতো যদি একটু বেশি তেল দেওয়া হতো। পাচ্ছ আমাদের ভাজা কিন্তু কমপ্লিট পুরো লাল লাল হয়ে গেছে। বিটের কালারটা আছে বলে এতটা লাল হয়েছে, কিন্তু না হলে এতটা লাল হতো না হয়তো। এবার এটাকে আমরা তুলে নেব। আমাদের ভাজা পুরো কমপ্লিট। এবারে এটা একটু মানে কী বলবো, এরপর চাট মশলাটা ছড়িয়ে দেব। দেখো এই চাট মশলা আমরা ছড়াবো। চলো, তো ফাইনালি আমাদের লাল লাল পকোড়া রেডি, মানে ভেজ পকোড়া। চলো, বাবা পুরো মুচমুচে আওয়াজটা পেয়েছ হয়তো। মানে যারা বেশি মশলা খেতে পছন্দ করো না, তারপরে এই যে গেল পূর্ণিমা, কোজাগরি, লক্ষ্মী পুজো, এইসব নিরামের জন্য পুরো পারফেক্ট। ক্রেজি।